আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ বলছি বারবার এই জন্যে যে একটি ভালো খবর আছে। অনেকগুলি আহ, মানে খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর, সেটি হলো বাংলাদেশে কোকা-কোলা বিনিয়োগ স্থগিত করেছে। অনেকগুলি কারণ দেখিয়েছে। যাই হোক আর যেভাবেই হোক, সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে কোকা-কোলা বিপণন, বেচা কেনা প্রায় খুবই কম সংখ্যক, হতে পারে নাই বললেই চলে, এমন একটা অবস্থায় চলে এসেছে। যার কারণে এখন ওরা বাহানা দেখিয়েছে কয়েকটা। সেটি হলো যে সাম্প্রতিক বাজেটে কর হার শুল্ক বৃদ্ধি করেছে, কর হার বৃদ্ধি করেছে। যার কারণে তারা বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ছিল, সে বিনিয়োগ বন্ধ করেছে। কিন্তু আমরা তো একটা বিষয় জানি, মানুষকে যদি সচেতন সচেতন করাতে পারি, এদেশের সাধারণ আপামর জনসাধারণ ইসলামকে প্রচন্ড ভালোবাসে, দিল থেকে ভালোবাসে। সেই জন্যে বাংলাদেশের মানুষকে, বেশিরভাগ দিনদার মুসলিম সমাজের মধ্যে প্রত্যেকটি মানুষকে আলেম ওলামারা বোঝাতে সক্ষম হয়েছে এটি একটি ওই দেশীয় পণ্য, যার কারণে এটিকে বয়কট করা উচিত। এই ডাকে সাধারণ জনগণ সাড়া দিয়েছে এবং তাদের ডাকে সাড়া দিয়েই কিন্তু আপনার এই বয়কটের কাজটি করলো। ফলাফল বলে হয় না, কে বলেছে বয়কটে কি হয়? এই যে ফলাফল চলে এসছে, পত্রিকাতে চাওর হয়েছে যে বাংলাদেশে কোকা-কোলা বিনিয়োগ স্থগিত করেছে। তার মানে এখানে আর এটা লাভজনক না, এখানে এটা লসজনক, ক্ষতির সম্মুখীন হবে, লোকসান হতে পারে, লাভজনক আর হচ্ছে না। কারণ কি? বাংলাদেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষ ওই দেশকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, তাই এই পণ্যটি তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণকে স্যালিউট, বাংলাদেশের জনগণকে ধন্যবাদ, অন্তত একটি ডাকে সাড়া দেওয়ার কারণে। যার কারণে আজকে দেখবেন, এখন এই মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে এটি আমাদের ক্ষতিকর, ইসলামের জন্য, মুসলিমের জন্য ক্ষতিকর, আশা করা যায় যে যে কোনো বিষয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জনটাকে ধরে রাখতে পারবো। তাই বলছি, আমরা যদি সকলেই সচেতন হই, ইসলাম বিরোধী যে কোনো কাজে একসাথে একটি সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে সেটা যে বাস্তবায়ন সম্ভব, এই পণ্যটি, এই পানীয়টি, এই কোকা কোলাটি বয়কটের মাধ্যমে আমরা তার প্রমাণ দিলাম। আমার দেশের জনগণকে ধন্যবাদ। সাধারণ মানুষ যারা সশ্রদ্ধ চিত্তে নিজের ভেতর থেকে, ভালোবাসা থেকে আমার মুসলিম নিধনের যেই কার্যক্রম তারা চলছিল, তাদের বিরুদ্ধে আমাদের একটা অবস্থান, আমার অবস্থান থেকে আমরা তৈরি করতে যে পেরেছি, এজন্য আমি আমার দেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। এই বিজয় উল্লাসে আমরা আনন্দিত। আশা করছি এভাবেই আগামীতে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনো ভাবেই হোক, যখন একটি বিষয়ে আমরা একমত হব, আমরা যদি সিদ্ধান্ত নেই সেই বিষয়কে এড়িয়ে চলার, বয়কট করার, তাহলে ইনশাআল্লাহ আমরা করব এবং সাথে জনগণও করবে বলে আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ।